আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি গুঁড়া মাছ রান্না করব। তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি, 5টা আলু নিয়েছি, 3টা টমেটো নিছি, হলুদের গুঁড়া নিছি, মরিচের গুঁড়া নিছি, ধনে গুঁড়া নিছি, কাঁচামরিচ নিছি। এগুলো সব আমি মাখিয়ে বসাবো। 5 মিশালি মাছ আর কি রান্না করবো, তো একবারে মাখিয়ে বসাবো আর কি। তা শেয়ার করে নিতেছি তোমাদের সাথে। মানুষ এটা ভুল বুঝছে এবং ব্যাপক প্রতিক্রিয়া আসতেছে যে হাদিস এটা কিভাবে হতে পারে। এখন এটা ব্যাখ্যা তো অনেক আছে, কোন ব্যাখ্যাটা আমি দেব বা আপনি কোনটাকে প্রেফার করবেন। তিনি আমাকে সাথে সাথে ধমক দিয়ে বললেন, যেটা তুমি যাদের সামনে বলছো তারা বুঝবে না, ভুল বুঝবে, তাদের সাথে তুমি কেন বলতে গেলা? এটা তো হাদিসে নিষেধ আছে। মাছগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু মোটা মোটা করে কাটছি তো যাতে সিদ্ধ হয়, এটার জন্য আর কি কষায় নিলাম। এখন মাছগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। একটু মাখা মাখা ঝোল করবো আর কি। এই মাছের ঝোলটা খাইতে খুব মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। গুঁড়া মাছ অনেক দিন পরে নিলাম, বাড়ি থেকে নিয়েছিলাম আর কি। মাছ আলাইছিল, বাড়ি থেকে নিলাম আর কি। আমার ছেলে খায় কিনা বলতে পারি না, আমার ছেলে তো আবার গুঁড়া মাছ খাইতেই চায় না। আমার কাছে এই মাছগুলি ভালো লাগে। একবারে গুঁড়া মাছ আমি খাইতে পারি না, কারণ দাঁতে বাজে। একেবারে গুঁড়া মাছ আমি খাইতেই পারি না, যেটা সত্য কথা। দাঁতে বাজে প্রচুর। এই মাঝারি সাইজের মাছ হইলে আমি খাইতে পারি। ছেলে যদি না খায়, ছেলের একটা ডিম ভাইজা দেবো আর কি করবো। ধনে পাতা হইলে আর কি একটু ভালো হইতো। গুঁড়া মাছে ধনে পাতা দিলে খাইতে ভালোই লাগে। একটু পানি দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাখা মাখা ঝোল করবো আর কি। কি হয়েছে? আমার বাতি যে আবার কি লেগা ডাকতেছে মানে। ধনিয়া পাতা নাই, আফসোস। ধনিয়া পাতা দিলে আর কি, এই মাছের ভিতরে ধনিয়া পাতা দিলে, যে কোনো গুঁড়া মাছে ধনিয়া পাতা দিলে একটা ঘ্রাণ আসে, খাইতেও ভালো লাগে। হ্যাঁ, কি হয়েছে সাফা? কি হয়েছে? রান্না করতেছি। আমি ভুনা করব। ভুনা করবা? ভুনা মালা ফেলতে যাব এখন? ও যাইতেছে মাত্র। বাচ্চাকে ভিডিও কইরা ছাড়া দরকার আছে, লজ্জা পায়। আমার ছেলেও লজ্জা পায়, ভিডিওতে আসতে চায় না। আমার ভাতিজিরাও ভিডিওতে আসতে চায় না, এত লজ্জা পায় যা বলার মতো না। কত কাজ যে পইরা রয়েছে বন্ধুরা, এগুলি সব গুছাইতে হইব। সুকেশটাও গুছাইতে হইব, সুকেশটাও পরিষ্কার করছি। এখন পেপার পাই না, কি বিছামু। মানে কালকে দেখি বড় দুলাভাই যদি আসে, তাহলে ওনার কারখানার থেকে কতগুলি পেপার নিয়ে বিছাইতে হইব। কোরআন শরীফগুলি ভিতরে রাখা দিলাম, কারণ ধুলা বালু পইরা কোরআন শরীফের কভার নষ্ট হয়ে যায়। কোরআন শরীফগুলো ভিতরে রেখে দিছি। যখন প্রয়োজন পড়ে তখন পড়ি, মন চাইলে কোরআন পড়ি। আমি সপ্তাহে 2 দিন 3 দিন কোরআন পড়ি, বেশি মানে প্রতিদিন পড়ি না আর কি, যেটা সত্য কথা। কোরআন নিয়ে মিথ্যা কথা বলাও ভালো না, কিন্তু নামাজটা তো পড়তেই হইব, কারণ কিয়ামতের মাঠে আগে নামাজের হিসাবটা আগে নিব আল্লাহ, তারপরে সব কিছুর হিসাব। মানে আল্লাহ কবুল করে কিনা আল্লাহ ভালো জানে। অনেক কাজ করে আছে বন্ধুরা, কাজগুলি শেষ করতে হইব। সো কি অবস্থা ঘরের, রান্না শেষ করমু, নামাজ পড়মু, তারপরে ঘর গুছামু। আমি তো সারা রাত তো ঘুমাই না, মনে করো রোজার মাস আসলে, রোজার মাসে মনে করো আমি সারা রাত ঘুমাই না। সারা রাতে মনে করো কাজে কর্মে ব্যস্ত থাকি, ইবাদতে ব্যস্ত থাকি, কারণ এই একটা মাস সুযোগ আল্লাহরে বেশি বেশি করে ডাকার। তো এই সময়টা কাজে লাগাইতে হইব, তাই না? আমার সত্যি কথা বলতে কি,
আমার সারা রাত ঘুম আসে না। একবারে ফজর ওয়াক্তে নামাজ পড়মু, মানে সেহরি খামু, সেহরি খাইয়া রোজা নিয়ত কইরা রোজা রাখুম, নামাজ পড়মু, নামাজ পড়া একটু দরুদ পড়ুম, দরুদ পড়া তারপরে 6টার দিকে ঘুমাই আমি, 6টা-7টা বাজে আর কি ঘুমাইতে ঘুমাইতে। আর ইফতারির ভিডিও আমার ছাড়তে মন চায় না, কি লেগাবন, যেটা সত্য কথা। কারণ সবার তৌফিকে তো সব কিছু থাকে না, কেউ ভালো খায়, কেউ মন্দ খায়, তো ভালো খাবারটা দেখলেও মানুষের মনটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। এটার জন্য আমি বেশি মানে ইফতারির ভিডিওটা আমি দেই না, যেটা সত্য কথা। আল্লাহ যদি আমার তেমন তৌফিক দিত তাহলে আমিও মানুষের পাশে গিয়ে দাঁড়াইতাম। তো আল্লাহ ভরসা, আল্লাহ যদি কোনো দিন আমার দিন ফিরায়, যদি আল্লাহ যদি আমারে টাকা পয়সার মুখ দেখায়, তো অবশ্যই অবশ্যই আমি এতিম বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়ামু, এতিম বাচ্চাকে পাশে গিয়ে দাঁড়ামু, আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ যদি আমার সেই পর্যন্ত বাঁচায় রাখে আর কি। নিয়ত মানে বরকত নিয়ত করে রাখছি, আল্লাহ যদি আমার পূরণ করায়। তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। মাখা মাখা ঝোল করলাম আর কি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি আমার রেসিপি দেখতে ভালো লাগে, রেসিপি ও ভিডিও যদি দেখতে আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি সব সময়। আর আপনারাও আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর নতুন কোনো ভিডিও আর বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, নতুন কোনো ভিডিও পেয়ে যাবেন, নোটিফিকেশনে চলে যাবে, আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।